জয় শ্রী কেদার। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। জয় কেদারনাথ। জলের দাম বেশি, খাবারের দাম বেশি, এটা দেখে আর মনে হচ্ছে আর বাঁচবে না বেশি দিন। আহারে কি কষ্ট। সবাই সবকিছু ভুলতে আসেন দেবাদিদেব মহাদেবের কাছে। কখনো কেদারনাথ, কখনো বৈদ্যনাথ, তো কখনো বিশ্বনাথ। তোমার মহিমা অপার ও অসীম। কেদার যাত্রা যথেষ্ট কষ্টকর। কখনো বরফ ঢাকে চলার পথে, কখনো বৃষ্টিতে ভিজে যেতে হবে, তো কখনো খাড়া ঢালে চলতে গিয়ে মনে হবে যতই হাঁটি রাস্তার কমে না। এসব শেষে কেদার পৌঁছে প্রচণ্ড ঠান্ডায় থাকতে হবে তাঁবুর মধ্যে। সব কিছু মেনে নিয়ে দেবাদিদেব মহাদেবের দর্শন পেতে সবারই ইচ্ছা অন্তত একবার করব কেদার যাত্রা। কিন্তু সবই বুঝলাম, প্রথম সঠিক প্ল্যান দরকার। একটা কমপ্লিট ট্যুর গাইড আমি আজকে দেবো আপনাদের। আর কেদারনাথ ট্যুর গাইড শুরু হোক হাওড়া স্টেশন থেকে। এটা উঠলো ভাই কটক যাই নয়, অনেক দিন আগে থেকে প্ল্যান করতে হয়। কেদারনাথ যাওয়ার আগে 4টি কাজ। নাম্বার 1 রেজিস্ট্রেশন, নাম্বার 2 যদি হেলিকপ্টারে যেতে চান তা বুকিং, নাম্বার 3 অনলাইন বাস বুকিং, আর নাম্বার 4 ট্রেন বুকিং। আমরা প্রথমেই এগুলোর মধ্যে আলোচনা করব কিভাবে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন দুভাবে করা যায়, অনলাইন এবং অফলাইন। অফলাইনে হরিদ্বার, সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে গিয়ে ডাইরেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার অনলাইনে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই অ্যাপটি ডাউনলোড করুন। এরপর ওপেন করে স্টেপ বাই স্টেপ ফিল আপ করুন। এভাবে সব কিছু পরপর হলে আসবে এবার ডেটের পালা, অর্থাৎ আপনার পছন্দের ডেট সিলেক্ট করুন। এবার স্লট বুকিং করার জন্য দেখে নিন ওই ডেটে ফাঁকা আছে কিনা। ডেট সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন আপনি হরিদ্বারে প্রবেশ করবেন এবং ফিরে আসবেন, অর্থাৎ হরিদ্বার থেকে হরিদ্বার মধ্যে 4 থেকে 7 দিনের গ্যাপ রাখুন। এবার ফটো এবং যে কোনো একটি আইডি প্রুফ পেস্ট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রিন্ট করতে পারেন কিংবা আপনার মোবাইলে থাকলেও হবে। আর সম্পূর্ণ প্রসেস দেখতে হলে পরে দেখাবো। তো রওনা হয়ে পড়েছি। হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে দুপুর 1টায়। বাদবাকি ডিটেলসগুলো যেতে যেতে এক এক করে দেব। আমরা যাচ্ছি 12369 কুম্ভ এক্সপ্রেস করে। আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে দুপুর 1টায়, আর হরিদ্বার পৌঁছাবে এটা 3:50-এ। হাওড়া থেকে এই ট্রেনটা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। হাওড়া থেকে কিন্তু এছাড়াও আরও 2টো ট্রেন হরিদ্বার যায়। একটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস আর একটা হচ্ছে দুন এক্সপ্রেস, হাবড়া দেরাদুন। কেদারনাথ যেতে হলে ট্রেনে প্রথমে হরিদ্বার যেতে হবে। হাওড়া থেকে মোট 3টি ট্রেন হরিদ্বার যায়। কুম্ভ এক্সপ্রেস যেটায় আমরা যাচ্ছি, উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। তবে এগুলোর মধ্যে কুম্ভ এক্সপ্রেস আমার কাছে বেস্ট মনে হয়েছে। 3টি ট্রেনই কম বেশি 27 থেকে 28 ঘন্টা সময় লাগে, তবে এগুলো 3 থেকে 6 ঘন্টা লেটও করে থাকে। ট্রেনের ভাড়া স্লিপার 665 টাকা এবং এসি 1735 টাকা। বাদবাকি কথা হরিদ্বারে গিয়েই হবে। তো অবশেষে আমরা নেমে পড়লাম হরিদ্বার। হরিদ্বার তো আপনি চলে এলেন। হরিদ্বার আসার পর আপনার ওই রাতের জন্য একটা হোটেল দরকার, অবশ্যই তা স্টেশনের কাছে হতে হবে। এই সামনে হরিদ্বার স্টেশন, আর হরিদ্বার স্টেশনের বাইরে এরকম প্রচুর হোটেল রয়েছে, একদম সারিবদ্ধভাবে এখান থেকে সব হোটেল। আমি রয়েছি হোটেল সিটি সেন্টারে, এই যে এইটা দেখে আমরা নিয়েছি 127 নম্বর রুম। এই রুমের ভাড়া পড়েছে আমাদের 800 টাকা। আর এই হচ্ছে বেড। এই বেডে আপনারা 2জন থাকতে পারবেন, চাইলে 3জনও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই।
আমাদের হোটেল থেকে হরিদ্বার স্টেশন। এই হচ্ছে টয়লেট, এই বেসিন, এই কোমোড রয়েছে, মোটামুটি বড় আছে। হোটেল পেলেন, রাতে খেয়েও নিলেন। এবার আপনার বড় কাজ, পরের দিনের গাড়ি বুকিং করতে হবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য তিনটি মাধ্যম আছে। 1 নম্বর হচ্ছে বাসে করে যেতে পারেন, 2 নম্বর শেয়ার কারে করে যেতে পারেন, আর 3 নম্বর হচ্ছে কার রিজার্ভ করে যেতে পারেন। ওই রাতেই গাড়ির সন্ধানে বেরিয়ে পড়ুন। হরিদ্বার স্টেশনের পাশেই প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, যেখান থেকে বাস বা গাড়ি বুকিং করতে পারেন। অনেক সময় সকালে ডাইরেক্ট গাড়িও পাওয়া যায়, কিন্তু অনলাইনে আগে থেকে বাস বুকিং করাই ভালো হবে। এবার দেখাবো অনলাইনে কিভাবে বাস বুকিং করবেন। আপনার মোবাইলের গুগল করুন, ওপেন করুন, এখানে লিখুন রেড বাস, সার্চ করুন। এবার আসবে রেড বাস, এটাকে ক্লিক করুন। এবার আপনি কোথা থেকে কোথায় যেতে চান, অর্থাৎ হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, সেটা লিখবেন। এরপর ডেট সিলেক্ট করবেন, কোন ডেটে আপনি যেতে চাইছেন। আমি অবশ্য 7 তারিখ সিলেক্ট করলাম। এরপরে সার্চ করুন, অনেকগুলো বাস চলে আসবে। আপনার যেটা পছন্দ হবে সেটাকে ক্লিক করুন। চলে আসবে সিট নাম্বার, কোন সিট আপনি সিলেক্ট করতে চান, এইভাবে সেটা করে নেবেন। এরপরে একেবারে নিচে সিলেক্ট বোর্ডিং অ্যান্ড ড্রপিং পয়েন্টে যান। এইখানে আপনি কোথা থেকে বাসে উঠছেন এবং কোথায় নামছেন সেটা দেওয়া রয়েছে। একেবারে নিচে ফাইল প্যাসেঞ্জার ডিটেলস, এখানে ক্লিক করুন। এরপর আপনার ফোন নাম্বার, নাম, প্যাসেঞ্জার ডিটেলসে আপনার ঠিকানা সহ বাদবাকি যা যা কিছু আছে সব ফিল আপ করুন। এরপর একেবারে নিচে ডান দিকে কোনায় কন্টিনিউ চলে যাবেন। এইখানে টাকা দিলেই আপনার বাস বুকিং হয়ে গেল। শুভ সকাল, এখন টাইম হচ্ছে ভোর 4টে। জয় শ্রী কেদার। রওনা হলাম হরিদ্বার থেকে কেদারের পথে। আমাদের বাস বুকিং করা আছে এখানে, আগে থেকেই অনলাইন বুকিং করেছিলাম। অনলাইনে বুকিং করাই ভালো হবে। অনেক সময় যাত্রীদের চাপে এখানে সিট নাও পেতে পারেন। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর এই বাসে করেই হবে আমাদের আজকের জার্নি হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। অবশেষে বাস ছাড়লো। এবার ভাড়ার ব্যাপারে বলি। অনলাইনে বাস ভাড়া 800 থেকে 1200 টাকা পড়বে, আর অফলাইনে 500 থেকে 700 টাকা। এছাড়া ছোট গাড়িতে ভাড়া শেয়ারে গেলে 800 থেকে 1200 টাকা পার হেড, এবং গাড়ি রিজার্ভ করলে 8 থেকে 10,000 টাকা পড়বে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 225 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। পথে অবশ্য 1 থেকে 2 বার দাঁড়াবে খাওয়ার জন্য। যাওয়ার রাস্তা খুবই মনোগ্রাহী। অলকানন্দা এবং মন্দাকিনীকে পাশে রেখে গাড়ি এগিয়ে যাবে। এই হচ্ছে সীতাপুর, এখানে প্রচুর হোটেল আছে। বাস বা অন্যান্য গাড়ি এখানে এসে দাঁড় করে দিচ্ছে আমাদের। এখান থেকে এবার আমাদের হেঁটে যেতে হবে সোনপ্রয়াগ পর্যন্ত। কিছুটা হেঁটে সোনপ্রয়াগ এসে আপনার রেজিস্ট্রেশন কাউন্টার থেকে প্রথমেই স্ক্যান করে নিন। সেটা যদি আগের দিন এখানে স্ক্যান করে যান তাহলে পরের দিন আর এই ঝামেলা থাকবে না, তা আমরা আজকেই করে নিচ্ছি। আর এর পাশেই রয়েছে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের অফলাইনে এখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে। এবার চাইলে আপনি সোনপ্রয়াগেও থাকতে পারেন। এছাড়া সোনপ্রয়াগে আপনার কিছু কেনাকাটার থাকলে রেনকোট বা শীতের পোশাক আদি, সেগুলো এই সোনপ্রয়াগ থেকে নিয়ে নেওয়া আপনার সুবিধাজনক, কারণ দাম কম হবে, আর উপরে উঠলে দাম বাড়বে। সোনপ্রয়াগ না থেকে আপনি যদি আমার মতো গৌরীকুণ্ডে থাকতে চান, তবে আরও একটু হেঁটে ব্রিজ পার করে এপারে আসুন। এখানে 50 টাকা দিয়ে শেয়ার জিপ ধরে পৌঁছে যান গৌরীকুণ্ডে। যারা সোনপ্রয়াগ থাকবেন তাদের এই জার্নিটা এক্সট্রা করতে হবে। গৌরীকুণ্ডে নেমেও আপনাকে কিছুটা হাঁটতে হবে হোটেল পর্যন্ত। জয় শ্রী কেদার। আপনি পৌঁছে গেলেন গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডেও আপনাকে 1 রাত থাকতে হবে, তাই চলুন এবার কিছু হোটেল দেখাই। প্রথম কথা, গৌরীকুণ্ডে খুব কম হোটেল আছে। আমরা প্রথমে হোটেল দীপকে যাই, খুব একটা পছন্দ হয়নি। এরপর আমরা হোটেল অন্নপূর্ণা দেখতে এলাম। এটা হচ্ছে ডবল বেড,
2000 টাকা ভাড়া চাইছে। মোটামুটি ছোটখাটো রুম, এমনি ঠিক আছে। 1500 লেলো। অবশেষে আমরা হোটেল খুঁজে পাই, সুনীল লজ। এই রুম আমাদের পড়েছে 1400 টাকা। আর সিজনে ওই এপ্রিলের শেষ, মে জুন, ওই সময় কিন্তু আরো বেশি ভাড়া হয়। এবার খাবার টেবিলে, তারপর রাত 9টা থেকে 10টার মধ্যে কেদারের নাম নিয়ে এখন আমরা ঘুমিয়ে পড়ছি। শুভ সকাল। গৌরীকুণ্ড থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে কেদারের। তার জন্য আপনাকে রাত 3টের সময় উঠতে হবে। 4টে থেকে 5টার মধ্যে বেরোতে পারলে খুবই ভালো হয়। এখনো রয়েছি সুনীল লজে, এখন বেরিয়েই পড়বো আর কি। রওনা হওয়ার আগে আপনার 2-3টি কাজ আছে। 1 নম্বর হচ্ছে আপনার বড় লাগেজ কোনো লকারে রাখতে হবে। এখানে প্রচুর আছে, 100 টাকা ভাড়া নেয়। ফেরার পথে টোকেন দেখিয়ে আবার নিতে পারবেন। 2 নম্বর একটা লাঠি কিনবেন 30 থেকে 50 টাকার মধ্যে। আর 3য় নম্বর হচ্ছে একটা ছোট ব্যাগ নেবেন, তার সাইজও ছোট হবে, ওজনও কম হতে হবে। এই হচ্ছে লাঠি। কেদার যাত্রার শুরুতেই বলি, এখানকার গৌরীকুণ্ডের এই গরম জলে স্নান করেই অনেকে কিন্তু কেদার যাত্রা শুরু করেন। আমি অবশ্য করিনি। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব 22 কিলোমিটার। এই পথ 4 ভাবে যাওয়া যায়। 1 নম্বর পায়ে হেঁটে, সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। 2 নম্বর ঘোড়া বা খচ্চরের পিঠে, ভাড়া 2 থেকে 3000 টাকা। 3 নম্বর পালকি বা পিঠু করে, ভাড়া নির্ভর করে আপনার ওজনের উপর, ধরে নিন 4 থেকে 10,000 টাকা। 4 নম্বর হেলিকপ্টার করে, ভাড়া 4 থেকে 7,000 টাকা। কিভাবে হেলিকপ্টার বুকিং করতে হয় সে বিষয়ে পরে আলোচনা করছি। ওই যাওয়ার পথে বারবার মাইল ফলক কিন্তু দেখবেন না, তাতে কষ্ট বাড়তে পারে। এবার জেনে নেব কেদার যাত্রায় সঙ্গে কি কি নিতে হবে। প্রথমত পোশাক, অবশ্যই ভালো জ্যাকেট নিতে হবে। ওয়াটারপ্রুফ জুতো, গ্লাভস, টুপি, রেনকোট ইত্যাদি সঙ্গে নিতেই হবে। এবার খাবারের ব্যাপার বলি। অবশ্যই শুকনো এবং হালকা খাবার সঙ্গে রাখবেন, যেমন কেক, ডার্ক চকলেট, বাদাম, খেজুর, ছোলা ইত্যাদি। আর ওষুধপত্র যা যা লাগবে সেগুলো তো নিতেই হবে। আর অবশ্যই পর্যাপ্ত টাকা পয়সা নেবেন। মোট খরচের হিসাব শেষে থাকছে। খুব কাজের কিন্তু ওআরএস এখন এই জলের মধ্যে ঢালছি। এবার বলবো চলার অভিজ্ঞতা। কেদার যাত্রায় 22 কিলোমিটার পথ। প্রথমে কিছুটা খাড়াই, শুরুতে তাই একটু কষ্ট হবে। মাঝে 6 থেকে 7 কিলোমিটার প্রায় সমতল এবং শেষটুকু বেশ খাড়াই এবং একেবারে শেষে আবার প্রায় সমতল। গোটা রাস্তা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরাট সম্ভার। কিন্তু সমস্যা একটাই, সারা রাস্তা জুড়ে ঘোড়ার পটি এবং তাদের দৌরাত্ম্য। আর কিছু কিছু জায়গা তো এরকম পাবেন, হাঁটাই যাচ্ছে না, একটু উপর ঝাড়ছি। গোটা রাস্তায় 1 থেকে 2 কিলোমিটার পর পর রয়েছে টয়লেটের ব্যবস্থা, রয়েছে প্রচুর খাবারের স্টল, কিন্তু জল এবং খাবারের দাম তুলনায় অনেকটাই বেশি। প্রথম দিকে যেভাবে রাস্তা শেষ হচ্ছিল, শেষের দিকে আর রাস্তা মোটা শেষ হতে যায় না। এই দেখুন কারা হেঁটে আসছে, মনের জোর ভীষণ দরকার। চলুন এগিয়ে পড়ি কেদারের দিকে। জয় শ্রী কেদার। শেষের রাস্তাটুকু মহাদেবের নাম করে এগিয়েছি ধীরে ধীরে। অবশেষে পৌঁছেছিলাম বেস ক্যাম্পে, এসে গেলাম দুপুর 1:30 নাগাদ নন্দী বেস ক্যাম্পে, তারপর কেদারনাথে। একটা কাজুর প্যাকেট বের করেছি, কাজু খাবো। ঘোড়া কিন্তু এই পর্যন্তই আসে। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আপনি যদি ঘোড়ায় করেও আসেন তাহলে আপনাকে এখানে ঘোড়া দাঁড় করে দেবে, আর বাকি 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটে মন্দিরের কাছে যেতে হবে। এখানেই সব টেন্টগুলো বসানো রয়েছে, প্রচুর টেন্ট এখানে। জয় শ্রী কেদার। আপনি পৌঁছতে গেলেন কেদারের মাটিতে। এবার কেদারনাথেও আপনাকে রাত কাটাতে হবে। তার জন্য এখানে 2 রকম অপশন আছে, হোটেল এবং টেন্ট। চলুন এবার সেগুলো দেখাই। টেন্ট কলোনি, नंदी बेस कैंप, गारवाल मंडल विकास निगम लिमिटेड। मिलता है ये दार कितने? 560 रुपये पर पर्सन। 560 रुपये पर पर्सन।
इसमें खाना नहीं मिलता है ना। चलो একটা টেন্ট দেখিয়ে আনি। এই হচ্ছে টেন্ট। এখন দিনের বেলা কিন্তু বিরাট গরম। 1 2 3 4 5 6 7 8 এখানে 8 জন থাকতে পারে। কম্বল ফম্বল আছে, স্লিপিং ব্যাগ আছে, ওই যে ওই স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকিয়া আপনাকে ঘুমাতে হবে। খানা अलग से है ना भैया। নন্দীপ বেস ক্যাম্প এছাড়া অন্যান্য ক্যাম্পে প্রচুর কিন্তু টেন্ট ফাঁকা রয়েছে, এমনকি রুমও ফাঁকা পাওয়া যাচ্ছে। আচ্ছা এইগুলো দেখো, সুমেরু টেন্ট কলোনি। এইগুলো কিন্তু এই মন্দিরের খুবই কাছে, তো এরকম জায়গায় আপনারা বুকিং নিতে পারেন কিন্তু। मिल जाएगा टेंट। वो कितने में लेंगे आप? 900 रुपये पर हेड। उसमें वो डिनर इंक्लूड है उसमें। ইনক্লুড আছে। डिनर कॉम्प्लीमेंट। 900 টাকা বলছেন। हाँ। হ্যাঁ, এই যে টেন্ট, একজন মনে হয় ঘুমোচ্ছে এখনো। এই স্লিপিং ব্যাগ, এর মধ্যে ঢুকলে আর ঠান্ডা ঠান্ডা লাগবে না। 5 জন 10 জন করে না। এখানে অনেক টেন্ট রয়েছে, এই সুমেরু টেন্ট একেবারেই মন্দিরের কাছে। আর ওইদিকে আপনি রুম টুমও পেতে পারেন, ওগুলো কেমন রেট তা তো জানি না। চেক ইন হচ্ছে 2টো আর চেক আউট হচ্ছে সকাল 10টা। এসব জায়গায় সব এরকমই হয়, কারণ মানুষ আসে 2টোর আগে তো আসতে পারে না, এই জন্য চেক ইন 2টো আর 10টার সময় আপনার বেরিয়ে যেতে হবে। আর কেদারনাথ মন্দিরের কাছে এই যে স্বর্গরোহিণী কটেজ, অনেক আগে থেকে বুক করতে হবে, না হলে এগুলো আপনারা পাবেন না। ঠিক আছে, এখানে রিসেপশন রয়েছে, জেনে দেখা যাক। रूम मिलेगा भाई साहब? एक भी नहीं मिलेगा। কি আর করা যাবে, এই ভাড়াটারা সব দেখে নেন। এগুলো বুকিং করতে গেলে ওনাদের ওয়েবসাইট থেকে অনেক আগে বুক করতে হবে, নাহলে পাবেন না। এই দেখুন, এই হচ্ছে এই কটেজগুলো, এগুলো খুব সুন্দর। এখানে ডরমিটরিও আছে। হ্যাঁ, প্রচুর রয়েছে, প্রচুর। এবার দেখাবো আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে এই টেন্ট বুকিং করবেন। মোবাইলের গুগল ক্রোম ওপেন করুন, এখানে লিখুন কেদারনাথ GNVN ক্যাম্প, সার্চ করুন। এরপর দেখুন এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে। গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগম, এটা ক্লিক করুন, এরকম ওয়েবসাইট খুলে যাবে। এরপর আপনি ঠিক কোন জায়গায় থাকতে চান সেইটা দেখে নিন। এখানে অনেক রয়েছে, এর মধ্যে যেটাই আমি ধরে নিলাম স্বর্গরোহিণীতে থাকবো, তাহলে এটা ক্লিক করলাম। এবার ডেট সিলেক্ট করুন, ধরে নিন আপনি জুলাই যাবেন, 18 তারিখ সিলেক্ট করলাম, 19 তারিখে ফিরবেন। এবার চেক অ্যাভেলেবিলিটি দেখুন, এরকম পেজ ওপেন হবে। এরপর নিচে দেখুন, আমি যে ডেট সিলেক্ট করেছিলাম তাতে এখানে বেড দেখাচ্ছে 40টা রয়েছে। এই সমস্ত বেডের ভাড়া 1120 টাকা। এরপর আপনি নিচে চলে আসুন, দেখুন অ্যাড টু কার্ট রয়েছে, তারপর এখানে আপনি অ্যাড মোর রুম, এছাড়া কন্টিনিউ পেমেন্ট, এখানে ক্লিক করলে আস্তে আস্তে আপনার এগুলো পরপর গেলে বুকিং হয়ে যাবে। এবার জানা যাক যারা হেলিকপ্টারে যেতে চান বুকিং প্রসেসটা কি আছে। তিনটি জায়গা থেকে হেলিকপ্টারে করে কেদারনাথ আসা যায়, যথা গুপ্তকাশী, ফাটা এবং শিরসি থেকে। ফেরার ব্যাপারও একই, হেলিকপ্টারও অনলাইনে অনেক আগে থাকতেই বুকিং করতে হবে। কিভাবে অনলাইনে হেলিকপ্টার বুকিং করা যায় আপনারা যদি চান তো সে ভিডিও আমি পরে আপনাদের জন্য বানিয়ে দেব। এখানে বিভিন্ন জায়গার ফোন নাম্বার এবং হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট রয়েছে, সঙ্গে ভাড়ার তালিকা। এবার জানাবো মূল কেদারনাথ মন্দিরে কিভাবে যাবেন, পুজো কিভাবে দিতে হবে এবং অন্যান্য যা কিছু এখানকার ডিটেলস রয়েছে সেগুলো জানতে হবে। এইখানে আবার ভেরিফিকেশন চেকিং সেন্টার রয়েছে। হ্যাঁ, এই যে আমরা একবার করেছিলাম, কখন, সেই একেবারে গৌরীকুণ্ড থেকে না সোনপ্রয়াগ থেকে করেছিলাম এই চেকিংটা, আর একবারে মন্দিরে ঢোকার আগে আর একবার, আর লাগে না। দুবার ভেরিফিকেশনে আমরা আর একবার ঢুকছি কেদারনাথে। এই যে টোকেন দিল, টোকেন, এই টোকেনের মাধ্যমেই আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং
কেদার দর্শন করতে হবে, এটা না নিলে কিন্তু হবে না। আমার এখানে দর্শনের টাইম দেওয়া রয়েছে 5টা থেকে 6টা। এমন নয় যে ওই টোকেনের টাইম ধরেই আপনাকে পুজো দিতে হবে, আপনি যে কোনো সময় কেদার দর্শন এবং পুজো দিতে পারেন। কেদারে হোটেল নেওয়ার পর ওই দিনই বিকেলে পৌঁছে যান মন্দিরের কাছে এবং সন্ধ্যা আরতি দেখুন। এবার কেদার দর্শন এবং পুজো দেওয়ার জন্য ভোর রাত 3টের সময় উঠে লাইনে দাঁড়ান। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়। এবার বলি, এখানে কিন্তু ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে। যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য আমি একটা টিপস বলে দিই। এই মন্দিরের ঠিক ডান দিক বরাবর এইখানে কিন্তু পুলিশ থাকে, এখানে একটা গেট তৈরি করতে থাকে, যেখানে কিন্তু ভিড় হয় না। এই গেটে দাঁড়ালে ওই ভিআইপি না হলেও আপনি কিন্তু ঢুকতে পারবেন এখানে। আর অনেক এখানে দাঁড়িয়ে থাকে অনেক পুরোহিত, ওরা কিন্তু 400, 500, 1000 টাকা এখানে ঢুকিয়ে দেবে, একদম ইজিলি চলে যেতে পারবেন। কেদার মন্দিরের এই পাশে রয়েছে পাণ্ডবদের মন্দির, আর এই পাণ্ডব মন্দিরের আরো পেছনে ওই দূরে রয়েছে শঙ্করাচার্যের মন্দির, বলবো না, মূর্তি। দেখুন, এই কেদার মন্দির নির্মাণে অনেকে বলছেন যে এটা পাণ্ডবরা নির্মাণ করেছেন, আবার জানা যায় এটা আদি শঙ্করাচার্যের তৈরি। আমরা ক্ষুদ্র মানুষ সেগুলো বলতে পারবো না। পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের পেছন দিকে গিয়ে পবিত্র অমৃত জল সংগ্রহ করুন। আরও উপরে উঠে ভীমশিলা দর্শন করুন। ভালো করে লক্ষ্য করুন, কেদারনাথ মন্দির এবং তার ঠিক সামনে এই যে ভীমশিলা, কিভাবে রক্ষা করেছিল বাবা কেদারকে, কি দৃশ্য! ও সত্যি। আর এই মন্দিরের ওই দিকে রয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তি, আপনারা নেমে ওটাও দেখে আসতে পারেন। এবার রওনা হচ্ছি। আদি শঙ্করাচার্যের মূর্তি আছে এদিকে, তো চলুন সেটা দেখিয়ে আনি। এই মূর্তি এখানে রয়েছে, আপনাকে ঘুরে ঘুরে এখানে আসতে হবে। কেদারনাথ মন্দিরের পাশে এই যে এইখানে রয়েছে ভৈরব দেবের মন্দির। কেদার দর্শনের পরে কিন্তু সবাই এটাও দর্শন করে, মানে করতে হয় শুনি। কেদার প্রচন্ড ঠান্ডা, এখানে টেম্পারেচার 0 থেকে 2-3 ডিগ্রির মধ্যে থাকে। আচ্ছা, এখানে নেই কোনো এটিএম, আর নেটওয়ার্ক জিও তো আমি দেখলাম আমার 5G ধরছে, অন্যান্য ফোনের খবর আমি বলতে পারছি না, তো সবেতে নেটওয়ার্ক কম বেশি আছে। তাহলে হয়ে গেল আমাদের কেদার দর্শন, সব ডিটেলস দিয়ে দিলাম। আর এখন আমরা ফিরে যাচ্ছি। সকাল 9টা থেকে 10টার মধ্যে কেদার ছেড়ে গৌরীকুণ্ডের দিকে রওনা হন, তবে ফেরার পথে কষ্ট কিন্তু অনেকটাই কম হবে। এবার খরচের হিসাব নিয়ে বসা যাক। খরচ: ট্রেন ভাড়া 665 টাকা, যাওয়া এবং আসা 1330 টাকা। হরিদ্বার হোটেল ভাড়া 800 টাকা, দুজন থাকলে 400 টাকা একজনের। বাস ভাড়া যাওয়ার সময় 1000 টাকা, ফেরার পথে কম পড়ে তাই 700 টাকা, টোটাল 1700। গৌরীকুণ্ডে হোটেল 1400 টাকা, দুজন থাকলে 700 টাকা একজনের। ব্যাগ রাখার জন্য 100 টাকা খরচ। কেদারনাথে টেন্টে থাকা খাওয়া 900 টাকা। ফেরার পথে সীতাপুরে যদি আপনি হোটেল নেন 1000 টাকা ভাড়া পড়বে দুজনের ক্ষেত্রে, একজনের 500 টাকা। খাওয়া এবং অন্যান্য খরচ ধরছি 2000 টাকা, সর্বমোট 7730 টাকা। তবে এটা কম বেশি 8 থেকে 9000 টাকা হবে।